সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার এই দুইটা প্যানেল 400 ওয়াট, ওইটা হচ্ছে সোলারল্যান্ড গোল্ড এবং এটা হচ্ছে সানশাইন। এই দুইটা প্যানেলের আউটপুট টেস্ট করে আমি আপনাদেরকে একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে এই ব্যবহারের 4-5 মাস পরেও, ওই প্যানেলটা আমি প্রায় 3-4 মাস আগে কিনেছি এবং এটা 6 মাসের ওপরে হয়ে গেছে। তো এই প্যানেল দুইটা দীর্ঘদিন ব্যবহার করার পরে এর আউটপুটটা আমি আসলে কেমন পাচ্ছি। অলমোস্ট দুইটা প্যানেল আমি 4 মাস মতো ব্যবহার করলাম। তো এরপরে এই প্যানেলের আউটপুট আমি আসলে কেমন পাচ্ছি সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে টেস্ট করে বুঝিয়ে দেবো। একেবারে প্যানেলের গোড়া থেকেও এটা বুঝিয়ে দেবো এবং যেই তার দিয়ে কন্ট্রোলার বক্স পর্যন্ত আমি এই প্যানেলের লাইনটা টেনে নিয়ে গেছি এবং তারে যে কতটুকু এম্পিয়ার লস আসতেছে সেটাও আমি আপনাদেরকে এই টেস্টিং এর মাধ্যমে নিচে গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর স্বার্থে দেখেন, এখানে আমি দুইটা প্যানেলেরই জাংশন বক্স কিন্তু খুলে নিয়েছি। পেছন থেকে সানশাইনেরটাও খুলে নিয়েছি এবং সোলারল্যান্ড গোল্ডেরটাও খুলে নিয়েছি এবং এইখানে আমি ব্যাটারি ক্লিপের মাধ্যমে 4RM তার দিয়ে একটা ওয়াট মিটার সংযোগ করে একটা ভ্যানের ব্যাটারির সাথে সংযোগ করে দিয়েছি। একটু দূর থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে ভিডিওটা কোনো প্রকার ফেক না, একদম 100% রিয়েল এবং অথেন্টিক ভিডিও। তো যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমি কোনো 2 নাম্বার ভিডিও আসলে পাবলিশ করি না, সরাসরি টেস্ট করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। তো দেখেন, এই প্যানেল থেকে 158 ওয়াট আসতেছে এবং 10.90 এম্পিয়ার পাচ্ছি। মোটামুটি প্যানেলটা কিন্তু খুবই ভালো একটা আউটপুট দিচ্ছে, যেটা এর প্যানেলের পেছনে লেখা আছে স্টিকারের উপরে, ঠিক সেই পরিমাণে কিন্তু আউটপুট দিচ্ছে। এখানে দেখেন প্রায় 11 এম্পিয়ার আসতেছে এবং এই প্যানেলের পেছনে লেখা আছে যে এটা লোডে 11.36 এম্পিয়ার আপনাদেরকে প্রোভাইড করবে। তার মানে এই 250 ওয়াটের প্যানেলটা থেকে আপনারা 11.36 এম্পিয়ার পাওয়ার কথা, সেখানে আপনারা 11 এম্পিয়ার মতো পেয়ে যাবেন। খুবই অনায়াসে চোখ বন্ধ করে 11 এম্পিয়ার মতো পেয়ে যাবেন। তো এখন এই সানশাইনের 150 ওয়াট সোলার প্যানেলটা আমরা একটু টেস্ট করব। 150 ওয়াট একটু দেখাই, মোনো 150 ওয়াট সানশাইন সোলার প্যানেল। তো এটা টেস্টিং করব। এখান থেকে ব্যাটারি লাইনটা আমি খুলে নিব, সংযোগটা খুলে নিচ্ছি। আপনারা যখন এটা টেস্ট করবেন সংযোগগুলো খোলা এবং লাগানোর সময় অবশ্যই সুন্দর করে সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনোভাবেই এই ব্যাটারি ক্লিপগুলো এক না হয়ে যায়। এগুলো এক হয়ে গেলে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হতে পারে, কারণ এখানে ব্যাটারির সংযোগ দেওয়া থাকে ব্যাটারির ক্লিপের সাথে, যে কারণে বড় ধরনের একটা ফায়ার করতে পারে। তো দেখেন 110 ওয়াট, তো দেখেন এখানে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। 110 ওয়াট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আর একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। 110 ওয়াট একটু ভালো মতো ফলো করবেন। 110 ওয়াট 7.84 এম্পিয়ার আসতেছে, 7.84। তো এই প্যানেলটা থেকে কত এম্পিয়ার আউটপুট পাওয়ার কথা ছিল সেটা একটু দেখাই। এই প্যানেলটা থেকে ফুল লোডে 8.33 এম্পিয়ার 8.33 এম্পিয়ার পাওয়ার কথা ছিল, কিন্তু এই প্যানেল থেকে আসতেছে হচ্ছে 7.82 এম্পিয়ার। 110 ওয়াট 150 ওয়াটের প্যানেল থেকে 110 ওয়াট আমরা পাচ্ছি। তো এখন আমরা এটা খুলে ফেলবো, লাইনটা খুলে ফেলবো এবং নিচে চলে যাব। জাংশন বক্সগুলো আটকিয়ে দিচ্ছি, সুন্দর করে আটকায় দিচ্ছি এবং এর যে সোলার প্যানেলের যে লাইনগুলো আছে কানেক্টরের সাথে, এই কানেক্টরের সাথে এগুলো সুন্দর করে লাগাই দিলাম। তো দেখেন জাংশন বক্স দুইটাই সুন্দর করে লাগিয়ে দিলাম যাতে ঝড় বৃষ্টি কোনো কিছুতে কোনো প্রকার পানি এর মধ্যে প্রবেশ না করে। তো এখন নিচে চলে যাই,
নিচে গিয়ে দেখি যে কি অবস্থা। তো বন্ধুরা দেখেন আমি নিচে চলে আসছি, এখন একটু কন্ট্রোলার বক্সের দিকে তাকাই। দেখেন 211 ওয়াট মতো আসতেছে এবং 14.81 এম্পিয়ার, ঠিক আছে, মোটামুটি 15 এম্পিয়ার মতো আসতেছে এখন এই মুহূর্তে আমার কন্ট্রোলার থেকে এবং আমার দুইটা প্যানেল থেকে। 400 ওয়াটের দুইটা প্যানেল থেকে 14 এম্পিয়ার মতো আসতেছে। তো 400 ওয়াটের প্যানেল থেকে আসলে আপনারা হয়তো দেখছেন যে এখানে দুইটা 400 ওয়াটের প্যানেল থেকে একটা থেকে আসতেছিল হচ্ছে প্রায় 11 এম্পিয়ার, আর একটা থেকে আসতেছিল প্রায় 8 এম্পিয়ার মতো। এখন 11 আর হচ্ছে 8, 19 এম্পিয়ার, সেখানে আরেকটু কম ধরা যায়, 19-এর জায়গায় 18 ধরা যায়, যে 18 এম্পিয়ার, দুইটা মিলে 18 এম্পিয়ার আসার কথা ছিল। কিন্তু সেখানে আমার এখানে তার দিয়ে টেনে আনার কারণে 4 এম্পিয়ার মতো লস হয়েছে এবং ওয়াটটা কিন্তু আমি ভালো ওয়াট কিন্তু কম পাচ্ছি। যেখানে আমার 250 ওয়াট পাওয়ার কথা ছিল, উপরের হিসাবে 250-260 ওয়াট মতো পাচ্ছিলাম, সেখানে নিচে তারের কারণে আমার 200 ওয়াট মতো কিন্তু এখানে আসতেছে, 210 ওয়াট বা 200 ওয়াটের মতো কিন্তু এখানে আসতেছে। তো আপনারা যারা আমার এই প্যানেলের, দুইটা প্যানেলের যে রিভিউ আপনারা চেয়েছিলেন যে আপনি আসলে কত ওয়াট পান, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। তো আজকে সুন্দরভাবে একটু বুঝিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে প্যানেল থেকে আমি কি পরিমাণ ওয়াট এবং এম্পিয়ার পাচ্ছি। আসলে প্যানেল দুইটা যেটা রিকমেন্ড করা ছিল যে 250 ওয়াটের সোলার ল্যান্ড গোল্ড, ওই প্যানেলটা থেকে পাওয়ার কথা ছিল আপনার 11 এম্পিয়ার, কিন্তু ওটা 11 এম্পিয়ারই আসতেছে। আর যেটা আপনার সানশাইন 150 ওয়াট, 150 ওয়াট থেকেও কিন্তু 8 এম্পিয়ার মতো আসার কথা ছিল, ওইটাও কিন্তু প্রায় 8 এম্পিয়ারই দিচ্ছে, সামান্য একটু বেশ কম, ওটা আসলে ধরা চলে না, হাফ এম্পিয়ার মতো বেশ কম। তবে কিছু কিছু প্যানেল আছে, যেমন ধরেন সুপারস্টার বা রহিমা ফ্রোজ বা হ্যামকো, যেই প্যানেলগুলা, এরা কিন্তু দাবি করে যে এরা 100 ওয়াট প্যানেলে 100 ওয়াটই পাওয়া যায়, এই দাবি কিন্তু এরা করে। তবে আমি এদের প্যানেলের রিভিউটা আসলে ওরকম ভাবে এখনো পর্যন্ত দেই নাই। ভবিষ্যতে কখনো আমার সামনে আসলে অবশ্যই আমি চেষ্টা করব ওই প্যানেলগুলোর রিভিউ আপনাদের সামনে তুলে ধরা, যে ওগুলো কি আসলেই 100 ওয়াটে 100 ওয়াট প্রোভাইড করে কি না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আবার কোনো ভিডিও, নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনে যে বাটনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দিবেন, বেল আইকন বাটনটা। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।